আপনাদেরকে একটি চ্যালেঞ্জ দিই, সেটি হলো ইংরেজি শিখতে 100 মুভি না দেখে এক মুভি 100 বার দেখুন। কারণ আপনি যখন 100 মুভি 100 দিন ধরে দেখতে থাকবেন, আপনার যে লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং হবে সেটি বড়জোর 20% থেকে 30%। কিন্তু এক মুভি যদি আপনি 100 বার দেখেন তাহলে আপনার লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং আপ টু 90% ইনক্রিজ হবে। কীভাবে হবে সেটি বলি। তো আপনি যখন এক মুভি 100 বার দেখার প্ল্যান করছেন, আপনার প্ল্যানের মধ্যে কয়েকটি বিষয় থাকতে হবে। প্রথমত, আপনি এই যে 100 বার মুভিটি দেখবেন, সেখানে প্রথম দিন যদি সাবটাইটেল দিয়ে দেখেন, পরের দিন সাবটাইটেল ছাড়া দেখবেন। এবং এভাবে সাবটাইটেল দিয়ে সাবটাইটেল ছাড়া, সাবটাইটেল দিয়ে সাবটাইটেল ছাড়া। এবং আপনি রেকর্ড রাখবেন যে প্রথম দিন আপনার সাবটাইটেল ছাড়া আপনার আন্ডারস্ট্যান্ডিং কেমন ছিল, এটা পার্সেন্টেজ কত, এবং একদম 100তম দিনে সেই পার্সেন্টেজ কত এসে দাঁড়িয়েছে। আরেকটি কাজ করবেন, সেটি হলো আপনি যখন এই মুভিগুলো দেখতেছেন, আপনার টার্গেট হলো সব ওয়ার্ড বোঝার চেষ্টা করবেন, সব ধরনের এক্সপ্রেশন বোঝার চেষ্টা করবেন, ইন্টোনেশন, প্রনাউন্সিয়েশন এবং সেন্টেন্স বড় হোক ছোট হোক সেগুলো কীভাবে ব্যবহার করছে। আর লাস্টলি অবশ্যই জোকস যে ব্যবহার করছে বা সেন্স অফ হিউমার যে ব্যবহার করছে সেগুলো অবশ্যই ক্যাচ করার চেষ্টা করবেন। এভাবে আপনি এক মুভি যদি 100 বার দেখেন, আপনার লিসেনিং আন্ডারস্ট্যান্ডিং প্লাস স্পিকিং ক্যাপাবিলিটি 90% পর্যন্ত ইমপ্রুভ করতে পারবেন, যেটা আপনি 100 মুভি দেখেও ইনক্রিজ করতে পারবেন না। কারণ ধরেন আপনি 100 মুভি 100 দিনেই দেখে শেষ করলেন, সেক্ষেত্রে আপনার তেমন কোনো ইমপ্রুভমেন্ট হবে না, কারণ আপনি ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে তেমন কোনো গুরুত্ব দেননি। এবার ক্রুশাল একটি পয়েন্ট বলি, সেটি হলো এক মুভি 100 বার যে দেখব, সেই মুভি 100 বার দেখার মতো মুভি তো হতে হবে, তাই না? তো চাইলেই আমরা যে কোনো মুভি 100 বার দেখতে পারবো না। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যানিমেশন মুভি দেখতে। আর যেসব মুভিতে অনেক কথা থাকে সেই ধরনের মুভি বেছে নেবেন। তো আমি আপনাদেরকে 7টি মুভির নাম বলছি, যেই মুভিগুলো আপনারা দেখতে পারেন। অবশ্যই একটি নেবেন, একটি 100 বার দেখবেন। এটি হচ্ছে চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জটি আমি আপনাদেরকে নিতে বলতেছি। তো আমি একটু মন ভোলা এখান থেকে দেখে দেখে মুভির নামগুলো আপনাদের বলে দিই। প্রথম যে মুভি দেখার সাজেস্ট করব সেটি হলো কুম্ফু পান্ডা 1। অনেক কথা আছে, জোকস আছে, সেন্স অফ হিউমার আছে, প্লাস হচ্ছে বাকি অনেক ল্যাঙ্গুয়েজ ফিচার তো শিখতেই পারবেন। তারপরে কুম্ফু পান্ডা 2, এই দুটো অবশ্যই দেখবেন। পরে হচ্ছে টিঙ্কার বেল সিরিজ থেকে আমি দুটো দেখতে বলবো। একটি হচ্ছে টিঙ্কার বেল অ্যান্ড দ্য লস্ট ট্রেজার, আর এটা হচ্ছে টিঙ্কার বেল অ্যান্ড দ্য ব্লু মুন। মোস্ট প্রবাবলি এরকমই নাম হওয়ার কথা। পরেরটি হচ্ছে ফাইন্ডিং নিমো, দেন ইনসাইড আউট, তারপর হচ্ছে দ্য ইনক্রেডিবলস, এবং লাস্ট ওয়ান হচ্ছে ডেসপিকেবল মি। এই 7টি আমি আসলে প্রায় 10টি বলে ফেলেছি। এইখান থেকে যে কোনো একটি মুভি নেন এবং সেই মুভি 100 বার দেখার চ্যালেঞ্জটি নিয়ে নিন। 100 বার দেখে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাবেন হাউ মাচ হ্যাভ ইউ ইমপ্রুভড।